জি। এটি বাংলাদেশের মানুষের আসলে খুবই ভুল ধারণা। তারা সবসময় আমার পেটে গ্যাস হয় এই কথা বলে বছরের পর বছর খেয়ে যেতে থাকে। তাই স্টোমাকের মধ্যে বেশ কিছু অ্যাসিড সিক্রেশন হয় যেগুলো আসলে আমাদের খাবারের হজমের জন্যই লাগে। একটু ওষুধের ব্যাপারে চলে আসব। গ্যাসের ওষুধ খুব কমনলি ইউজ করা হয় এবং আমাদের জনসাধারণ আসলে ফার্মেসি থেকে নিজেরাই কিনে গ্যাসের ওষুধ নিয়মিতভাবে খেয়ে যেতে থাকেন। মনে করেন যে একবেলা গ্যাসের ওষুধ না খেলেই বুঝি তিনি অস্বস্তির মধ্যে পড়বেন। এই ব্যাপারটা নিয়ে, গ্যাসের ওষুধ নিয়মিত সেবনের ব্যাপারটা নিয়ে আপনি একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে কি পরামর্শ দেবেন দর্শকদেরকে? এটি আসলে গ্যাসের ওষুধ আসলে নিয়মিত খাওয়ার প্রয়োজন পড়ে না। জি। এটি বাংলাদেশের মানুষের আসলে খুবই ভুল ধারণা। তারা সবসময় আমার পেটে গ্যাস হয় এই কথা বলে বছরের পর বছর খেয়ে যেতে থাকে, কিন্তু এটি খাওয়ার আসলে সুযোগ নাই। তাকে আগে ডায়াগনোসিস করতে হবে যে এটা কি তার ফাংশনাল কোনো ইনডাইজেশন নাকি তার পেপটিক আলসার আছে। যদি তার ডেফিনিট পেপটিক আলসার থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সাধারণত 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত গ্যাসের ওষুধ, অ্যান্টি আলসারেন্ট ওষুধ খেলেই এটি ভালো হয়ে যায়। আর কারো কারো যদি ইনডাইজেশন হয়, ফাংশনাল ডিজিজ হয়, সেক্ষেত্রে অনলি 4 to 6 উইকস, অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত গ্যাসের ওষুধ খাওয়ার ক্ষেত্রেও আর প্রয়োজন হয় না। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে লং টার্ম খেতে হয় যদি সে কোনো কারণে অন্য কোনো অসুখের জন্য কোনো ব্যথার ওষুধ সে খেয়ে যেতে থাকে। উনি যদি এনএসএইডি খায় দীর্ঘদিনের জন্য, তাহলে হয়তোবা তাকে একটি লো ডোজ পিপিআই অনেক দিন পর্যন্ত লং টার্ম খেতে হয়। তা না হলে কখনোই আসলে এই দীর্ঘমেয়াদে কেউ গ্যাসের ওষুধ খেয়ে যাবে না, সেটি তার জন্য আরও ক্ষতিকর, অসুবিধার সৃষ্টি করে। জি, ধন্যবাদ। জানতে চাইছি যে দীর্ঘমেয়াদে গ্যাসের ওষুধ আসলে খায় আমাদের জনসাধারণ এবং আপনি বলেছেন সেটি ক্ষতিকারক। কী ধরনের ক্ষতি হতে পারে এবং কিভাবে নিয়মিতভাবে গ্যাসের ওষুধ না খেয়েও সুস্থ থাকা যায়? এটি আসলে গ্যাসের ওষুধ না খেয়েও সুস্থ থাকা, এই ব্যাপারটা ডিপেন্ড করবে হচ্ছে যদি আপনার আসলে এই অসুবিধায় না থাকে তাহলে তো আর আপনি খাবেন না। এখন কারো যদি পেপটিক আলসার না থাকে সে অবশ্যই গ্যাসের ওষুধ নিয়মিত খাবে না। কারো যদি ইনডাইজেশনের সমস্যা হয় এবং সেটা যদি এটি ইনডাইজেশন কনফার্ম হয় যে আমার এটা ডিসপেপসিয়াই, তাহলে তার জন্য আলাদা কতগুলো পদ্ধতি আছে। যেমন তিনি খাওয়ার সময় এটা হিসাব করে খাবেন যে আমি এতটুকু খেলেই আমার পেট ভরে যায়, পেট ফুলে যায়। সেক্ষেত্রে উনি প্রত্যেক বেলাতেই খাবারের পরিমাণটা কমাবে, কিন্তু খাবারের মাঝখানের যে গ্যাপ সেটাকে কমায় ফেলবে। অর্থাৎ উনি অল্প করে বারে বারে খাবে, এটি একটা পদ্ধতি। দ্বিতীয়ত উনি খাওয়ার মাঝখানে পানি খাবে না, পানিটা খাবে খাওয়ার 10-15 মিনিট পরে যে। 3 নম্বর হইতেছে যে উনি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিছানায় যেয়ে শুবে না, কিছুটা সময় অন্তত 30-40 মিনিট আইদার সে বসে থাকতে পারে অথবা উনি একটু হাঁটাহাঁটিও করতে পারে। এগুলো হলেই দেখবেন যে তখন আর ইনডাইজেশন কিংবা ডিসপেপসিয়া, যেটিকে ফাংশনাল পেটের অসুবিধা বলা হয়, এটি থেকে মুক্তি পেলেই লোকের হয়তোবা গ্যাসের ওষুধ আর খেতে হবে না আর কি। জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমার ছিল যে দীর্ঘদিন গ্যাসের ওষুধ সেবনের কি ক্ষতি হতে পারে? আচ্ছা, দীর্ঘদিন গ্যাসের ওষুধ সেবনে যেটা হতে পারে সেটা পেটে আমাদের স্টোমাকের মধ্যে বেশ কিছু অ্যাসিড সিক্রেশন হয় যেগুলো আসলে আমাদের খাবারের হজমের জন্যই লাগে। তো আমরা যদি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে যেতে থাকি এবং এই অ্যাসিডগুলোকে সাপ্রেশন করে থাকি, তাহলে আমাদের এক ধরনের রক্তশূন্যতাও দেখা দিতে পারে। হ্যাঁ, এটাকে পার্নিশাস অ্যানিমিয়া বলে। তো এটি একটি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে এই একটি সাইড ইফেক্ট হয় আসলে খুব কমন।